हेलो एवरीवन आई वेलकम टू जे क्लास ऑफ लार्निंग। तो आज की वीडियो में আমরা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 14 শক্তির উৎসসমূহ ওগুতাকে টোটাল 25 ইম্পর্টেন্ট কিউ কোশ্চেন্স আমরা কমপ্লিট করব। এন্ড এই 25 কোশ্চেন্স কিন্তু আমি চ্যাপ্টারের ডিফারেন্ট পোরশন থেকে সার্চ করিয়ে চ্যাপ্টারটা পুরো ডিটেইল স্টাডি করিয়ে ফাইন্ড করছি। ইফ তুমি তানি 25 কোশ্চেন্স পুরোপুরি কমপ্লিট করে লাও, আই থিংক এক্সাম যত লেভেল টাফ কোশ্চেন্স আউট ওগুন্তর মাঝেও আমরা এমসিকিউ কমন পড়ব। ঠিক আছে, চলো আমরা ভিডিওরে স্টার্ট করি। The bell icon on the YouTube app and never miss. যেটা আমরা ইউজুয়ালি স্টার্ট করি আমরা লাস্ট থেকে আমরা ফার্স্টে আই। তো ফার্স্ট আমরা কোশ্চেন নাম্বার 25 থেকে আমরা কমপ্লিট করব। কোশ্চেন নাম্বার 25 এ খর কিতা নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস করার আগে জানতে লাগবো অপ্রচলিত মানে কিতা। তো অপ্রচলিত মানে ও শক্তির উৎস, যেটা শক্তির উৎস মানে কিতা যেগে আমরা লম্বা সময় থেকে আমরা শক্তি দিয়া দিই, নির্দিষ্ট পরিমাণে আমরা শক্তি দিয়া দিই, আর ওগুলো শক্তির উৎস। আর অপ্রচলিত মানে যেটা আগে থেকে চলিয়ে আন না বর্তমান টাইমে আবিষ্কার হয়েছে। অপ্রচলিত মানে যেটা আগে থেকেও চলি আর এখনো চলে। ঠিক আছে, তো কোনটা অপ্রচলিত? জীবাশ্ম জ্বালানি হইতে বোঝায় কয়লা, পেট্রোলিয়াম, ওটা এটা তো বহুত আগ থেকে চলে এখনো চলে। একটা অপ্রচলিত না একটা প্রচলিত। জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইগু প্রচলিত, বহুত আগ থেকে মানুষ জলটা ব্যবহার করে বিদ্যুৎ বানার এখনো বানার একটাও প্রচলিত। তাপ বিদ্যুৎ কেন্দ্র একটাও প্রচলিত, যেখানে মানুষ কিতা করে তাপ ব্যবহার করে বিদ্যুৎ বানায়, একটাও আমরা মানে প্রচলিত। কোনটা অপ্রচলিত? আনসার কিতা নিউক্লিয় শক্তি। নিউক্লিয় শক্তি আগে ব্যবহার করতো না মানুষ, এখন ধীরে ধীরে কিতা করে নিউক্লিয় শক্তির ব্যবহার করিয়া নিউক্লিয় সংযোজন নিউক্লিয় ফিশন ব্যবহার করিয়া মানুষ বিদ্যুৎ উৎপাদন করে। তো আমরা কোনটা আনসার কেন অপ্রচলিত কইতে আমরা নিউক্লিয় শক্তি। তুমি তখন বই চেক করলে পাইবা, তোমার তখন বই দুইটা প্রশ্ন আছে, এক প্রশ্ন হলো গিয়া প্রচলিত, এক প্রশ্ন হলো গিয়া অপ্রচলিত। যাইমো আমরা নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 24 কিতা আছে আমরা দেখবো। কোশ্চেন নাম্বার 24 এ কিতা করে বছরে যে পরিমাণ সৌরশক্তি ভারতে আপতিত হয় তাহার আনুমানিক পরিমাণ। আমরা সূর্য থেকে সৌরশক্তি যে ভারতের মাঝে যে পরিমাণ আপতিত হয় তার অনুপাত কত, তার পরিমাণ কত, আনুমানিক পরিমাণ কত। তোমার বইয়ের মাঝে ক্লিয়ারলি মেনশন আছে। আনসার হলো গিয়া 5000 ট্রিলিয়ন কিলোওয়াট আওয়ার। 5000 ট্রিলিয়ন কিলোওয়াট আওয়ার। আনসার হলো কিতা আমরা 5000 ট্রিলিয়ন কিলোওয়াট আওয়ার। এগুলো কি একক আর এগুলো কি তার মান। তো বই বাম্পার ক্লিয়ার মেনশন করে আছে। তোমাদের যারা সৌরশক্তির পোরশন ভালো করে স্টাডি করবে তোমাদের কমপ্লিট হইব। আনসার হলো গিয়া 5000 ট্রিলিয়ন কিলোওয়াট আওয়ার। যেমন আমরা বা কিলোওয়াট ট্রিলিয়ন কিলোওয়াট আওয়ার বদলা আমরা ইউনিটও আইতে পারে বা এককও আইতে পারে, খেয়াল রাখো। ঠিক আছে, যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 23 খর কিতা 23 খর সৌর ধ্রুবক অতিক্রম করে। সৌর ধ্রুবক মানে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব। তো সৌর ধ্রুবক অতিক্রম করে যে পরিমাণ, সৌর ধ্রুবক বলতে কিতা বুঝছো তো, সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব ওই রকম সৌর ধ্রুবক অতিক্রম করে যে পরিমাণ সৌরশক্তি পৃথিবীর বায়ুমণ্ডলে বহিস্তরে পৌঁছায় তার পরিমাণ কত। মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অতিক্রম করিয়ে যে পরিমাণ সৌরশক্তি পৃথিবীর বায়ুমণ্ডলে আয়া পৌঁছায় তার পরিমাণ কত। আনসার 2.7, 1.7, 1.5, 1.4। আনসার হলো 1.4 কিলোওয়াট পার মিটার স্কয়ার। মানে প্রতি মিটার স্কয়ারে 1.4 কিলোওয়াট অত পরিমাণে শক্তি কিতা হয় আয়া পৌঁছায়, সৌরশক্তি এই পৌঁছায়। তো বইয়ের মাঝে ক্লিয়ার মেনশন করা আছে, এনসিইআরটি অনুমোদন বইয়ের মাঝে ক্লিয়ার লাইন মেনশন করা আছে। তো সৌর ধ্রুবক অতিক্রম করে যে পরিমাণ সৌরশক্তি পৃথিবীর বায়ুমণ্ডল ও বহিস্তরে পৌঁছায় তার পরিমাণ 1.4 কিলোওয়াট পার মিটার স্কয়ার। আই হোপ ক্লিয়ার হইছে আমরা। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আছে 22 মাঝে কিতা আছে দেখুন। কোর কিতা আকাশ মেঘ শূন্য, মেঘ না থাকলে আকাশে কোনো মেঘ না থাকলে প্রতিদিনে প্রাপ্ত সৌরশক্তির পরিমাণ কতখান সৌরশক্তি আমরা পাইতে পারি। 4 থেকে 7 কিলোওয়াট ঘন্টা পার মিটার স্কয়ার, 7 থেকে 10 কিলোওয়াট ঘন্টা পার মিটার স্কয়ার, 0.5 থেকে 2.9। আনসার কিতা আমরা আনসার হলো গিয়া 4 থেকে 7 কিলোওয়াট ঘন্টা পার মিটার স্কয়ার। তোমাদের যারা এনসিইআরটি বই বানাবার বইয়ের মানে ডিটেইল স্টাডি করে পাইবা। ঠিক আছে, আকাশ মেঘ শূন্য তাহলে কতখান সৌরশক্তি পাওয়া যায় আমরা। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 21 কিন্তু কোনটি উত্তম শক্তির উৎসের বৈশিষ্ট্য যা সহজে পাওয়া যায়। ঠিক আছে, যার সংরক্ষণ পরিবহন সহজতর। ঠিক আছে, যা সবচেয়ে কম খরচ সাপেক্ষ। ঠিক আছে, মানে আনসার কোনটা? অপশন নাম্বার ডি সব কয়টি, এও বিও সিও। পরীক্ষায় প্রশ্ন হইতে পারে উত্তম শক্তির বৈশিষ্ট্য কিতা কিতা। তো আনসার যা সহজে পাওয়া যায়, যার সংরক্ষণ পরিবহন সহজতর, যা সবচেয়ে কম খরচ সাপেক্ষ। তো তিনটা কিতা বৈশিষ্ট্য। আনসার অপশন নাম্বার কিতা আমরা ডি সব কয়টা উত্তম শক্তির কিতা আমরা বৈশিষ্ট্য। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 20 মাই দেখবো। 20 এই ধরনের কোয়েশ্চন কিন্তু বহুত বেশি এক্সামস হয়, মিলাই দেয় তুমি কোনটা লয় কোনটা। ঠিক আছে, মাল্টিপল অপশনের মাঝে তুমি তোমার থিঙ্কিং বেশি ইনভলভ হইব ইয়া। কোয়েশ্চন নাম্বার 20 খর কিতা এর লগে বি মিলাই দেয়। তো কালো পৃষ্ঠ, কালো পৃষ্ঠ কোন জায়গায় ইউজ করা হয়? যারা আইডিয়া আছে চ্যাপ্টারের, আমরা সৌরজল উত্তাপক কিতা করি আমরা কালো পৃষ্ঠ, কারণ কালো পৃষ্ঠ থাকলে সৌরশক্তি বেশি করতে পারে, তার লাগিয়ে গরম বেশি হয়। তো টারবাইন কোন জায়গায় লাগে? বিদ্যুৎ জেনারেটর লাগে। সেমিকন্ডাক্টর মানে সিলিকন কোন জায়গায় লাগে? সৌরকুশ লাগে। আর ডাইজেস্টর খানো থাকে, জৈব গ্যাসও থাকে। দ্যাট মিন্স এর লগে 1
আর ডি লগে 4, এর লগে 1 ডি লগে 4 আনসার অপশন, এর লগে 1 ডি লগে 4 অপশন নাম্বার 2, এর লগে 1 ডি লগে 4 আনসার অপশন নাম্বার কিটা আমরা সি, A1 B3 C2 D4, ঠিক আছে A1 B3 C2 আর D কিটা আমরা 4, ঠিক আছে অপশন নাম্বার কোনটা আমরা সি কারেক্ট, A1 B3 C2 D4। সেকশন নাম্বার 19 কিটা আছে আমরা বোর্ড চেক করো কোন কিটা, যদি ভারতবর্ষের বায়ু শক্তিকে বায়ু শক্তির সম্পূর্ণরূপে ব্যবহার করা যাইতো তো কত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা গেল না, তো ক্লিয়ার এনসিআরটি বই লাইন আনসার 45,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা গেল না। যদি আমরা ভারতের বায়ু শক্তির পুরোপুরি ব্যবহার করা যায় তো 45,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাইব। সিম্পল কোশ্চেন একবারে এন্ড বহুত ইজি, তোমাদের বই লাইন পুরোপুরি তুলে দিলাইছে। যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার, ভারতবর্ষের তামিলনাড়ু কোন জায়গার মাঝে কোন নিকটবর্তী অঞ্চলে ভারতবর্ষে বৃহত্তম বায়ু শক্তি ফার্ম গড়ে উঠেছে, তো কোন ভারতবর্ষের কোন জায়গার মাঝে, তো তামিলনাড়ুর কোন জায়গা আনসার কালপাগামী গুনায় কাকরাপাড়ে নাই খাইগা নাই আনসার কিতা কন্যাকুমারী কিতা করা হয়েছে সবথেকে বড় মানে বৃহত্তম বায়ু শক্তি ফার্ম গড়ে তোলা হয়েছে। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 17, বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারতের স্থান হলো, বায়ু শক্তির ব্যবহার করে বিদ্যুৎ বানানি ভারতের স্থান হতো, তো ভারতের স্থান হলো গিয়া পঞ্চম, যারা আইডিয়া আছে ভারতের স্থান হলো গিয়া পঞ্চম, ঠিক আছে। যেমন আমরা নেক্সট বিদ্যুৎ শক্তির ব্যবহার করে শক্তি বানানির সবথেকে নাম্বার 1 জার্মানি আর নাম্বার 5 হইল গিয়া ভারত, ঠিক আছে। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা নেক্সট, দেশকে বায়ু প্রবাহের দেশ বলা হয়, কোনটারে বায়ু প্রবাহের দেশ বলা হয় আনসার হলো ডেনমার্ক বলা হয়। কোন কান্ট্রিরে জার্মানি ভারত আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কোনটারে বায়ু প্রবাহের দেশ হয় আনসার কিটা আমরা ডেনমার্ক, ঠিক আছে। বায়ু শক্তির আগর যে কোশ্চেন ফসলায় বায়ু শক্তির ব্যবহার করিয়ে বিদ্যুৎ উৎপাদন লাগে নাম্বার 1 হে, নাম্বার 1 হলো জার্মানি, নাম্বার 1 কোনটা আমরা উপরে যে অপশন আছে নাম্বার 1 জার্মানি, নাম্বার 5 ভারত আর ডেনমার্ককে কিন্তু কিটা হয় বায়ু প্রবাহের দেশ বলা হয়, ঠিক আছে। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা দেখবো, জৈব গ্যাসে থাকা মিথেনের পরিমাণ, ভেরি সিম্পল আনসার কত 75%, জৈব গ্যাসের মাঝে 75% থাকে মিথেন থাকে। আপ নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 14 যেটা আমরা মাল্টিপল অপশন টাইপের কোশ্চেন এর লগে বি মিলাইতাম, তো খর কিটা জীবাশ্ম জ্বালানি কোনটা এনো জীবাশ্ম জ্বালানি, তো আমরা মিলাইতাম এখন সিলিকন খানা লাগে থোড়া আগে পাইছি আমরা, সৌরকুশ লাগে সিলিকন, ভূভাগের তাপ শক্তি এক ধরনের নবীকরণযোগ্য শক্তির উৎস, ঠিক আছে। আর টারবাইন খানা লাগে বিদ্যুৎ শক্তি লাগে, দ্যাট মিন্স আমরা জীবাশ্ম জ্বালানি খানা হইব সবুজ গৃহ, জীবাশ্ম জ্বালানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয় যেটা এক প্রকার সবুজ গৃহ গ্যাস, ঠিক আছে। দ্যাট মিন্স আমরা কোনটা লগে মিললো এর লগে 3 এর অপশন কোনটা ওই একটাও আছে, এর লগে 3 বিল লগে কোনটা মিলে গিয়া 4 সি লগে মিলে গিয়া আমরা 1 আর ডি লগে মিলে গিয়া আমরা 2, দ্যাট মিন্স অপশন নাম্বার কোনটা কারেক্ট বি কারেক্ট, এর লগে 3 বিল লগে 4 সি লগে 1 ডি লগে 2, ঠিক আছে। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 13 দেখবো কিটা আমরা, ভূভাগের তাপ শক্তি ব্যবহার করে দেশ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের কিছু সংখ্যক ভূ তাপ শক্তি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন মানে ভূভাগের তাপ শক্তির ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বানাইছে কোন দুইটা দেশের মাঝে পাওয়া গেছে, তো একটা তো আমেরিকা যুক্তরাষ্ট্র হয়ে লইছে আর একটা তোমাদের এনসিআরটির বইয়ের মাঝে ক্লিয়ার মেনশন করা আছে কিটা আমরা নিউজিল্যান্ড, একটা নিউজিল্যান্ড একটা কিটা আমেরিকা যুক্তরাষ্ট্র, ঠিক আছে। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 12 কিটা আছে দেখবো আমরা, সৌর কুকার দিয়ে আমরা সৌরশক্তি ব্যবহার করে আমরা যে খাদ্য উৎপাদন করি এগুলোর ভিতরে তাপমাত্রা পরিমাণ কত থাকে, তো ভেরি সিম্পল আনসার 100 থেকে 140 ভিতরে সৌর কুকারের ভিতরে তাপমাত্রা কত থাকে 100 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা 11 দেখবো আমরা, সৌরকোষ প্যানেলে সৌরশক্তির আন্তঃসংযোগের জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়, তো সৌরকোষ প্যানেলও অন্তঃসংযোগের লাগে হারে ব্যবহার করা হয়, তো যারা বই বালা করে পড়িছো তোমাদের এগেইন আমি বারবার কই বই বালা করে পড়িছো বিকজ এই চ্যাপ্টার থেকে এমসিকিউ কিন্তু বহুত ট্রিকি কোশ্চেন আইতে পারে আর বইয়ের ভিতর থেকে ডেপথ কোশ্চেন আইতে পারে, যারা পড়া আছে অন্তঃসংযোগের লাগে হারে ব্যবহার করা হয় সিলভারটে ব্যবহার করা, যার লাগে আমরা সোলার প্লেটের দাম কিন্তু বহুত বেশি বাড়ি যায়, তো সৌরকোষ প্যানেল মানে সোলার প্যানেল যে আছে সোলার প্যানেলের মধ্যে অন্তঃসংযোগের লাগে হারে ইউজ করা হয় সিলভারটে ইউজ করা, যার লাগে তার দাম কিন্তু হয়ে যায় বাড়ি যায়, ঠিক আছে। যেমন আমরা নেক্সট অন্তঃসংযোগের লাগে হারে ইউজ করা হয় সিলভারটে ইউজ করা হয়, বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সাম আইতে পারে দাগায় রাখবে তোমাদের বা করলে তো ক্লিয়ার হয়। আচ্ছা যারা পিডিএফ লাগবে পুরোটা তোমাদের আমার ডেসক্রিপশন লিংক চেক করলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে জয়েন করলে পুরো পিডিএফ দিলেই মনো। নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আমরা 10,
সৌরকোষে হইতো সৌরকোষে নিম্নলিখিত কোনটি দ্বারা করে সৌরকোষ কোনটা দিয়ে বানায় তো ভেরি সিম্পল সৌরকোষ খারা দিয়ে বানাইল সিলিকন দিয়ে বানানোর লাগে 2-3 বার করিয়ে আসছে আমরা মাল্টিপল অপশনও করছি আমরা সৌরকোষ খারা দিয়ে বানাইল সিলিকন দিয়া বানাইল যদিও প্রকৃতির মাঝে সিলিকন বহুত বেশি আছে কিন্তু যে স্পেশাল সিলিকন দিয়ে আমরা সৌরকোষ প্যানেল ইউজ করা হয় তার মাত্রা কিন্তু বহুত সীমিত যার লাগে আমরা সোলার মানে সৌরকোষ কিটা তার সীমাবদ্ধতা হইল গিয়া যে সিলিকন নরমালি প্রকৃতির মাঝে বহুত বেশি আছে কিন্তু যে সিলিকন দিয়ে আমরা সৌরকোষে ইউজ করা তার পরিমাণ কিন্তু বহুত সীমিত আছে ঠিক আছে তো আনসার ইনো সৌরকোষে কোনটা ব্যবহার করা আনসার কিটা আমরা সিলিকন যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 9 কিটা আছে আমরা দেখমু জৈব গ্যাস প্রকল্পে নিম্নলিখিত কোনটি গোবর এবং মিশ্রণের গোবর গ্যাস উৎপন্ন করে কোনটায় গোবরের মিশ্রণ থাকিয়া গোবর গ্যাস উৎপন্ন করে অন্য মাঝে কোনটা গোবরের মিশ্রণ থাকিয়া গোবর গ্যাস উৎপন্ন করে তো আমরা সিম্পল যখন আমরা জৈব গ্যাস প্রকল্পের মাঝে আমরা গোবরে আর কেটা করি যখন শাকসবজির জাবড়া জুবড়া সব মিলাই আমরা একটা ট্যাঙ্কর মাঝে ঢুকাই আর ট্যাঙ্কর মাঝে একটা জায়গা আছে ডাইজেস্টারও গিয়া কেটা পুরোটা পাচন হয় আর পাচন খেয়ে গোটায় যেহেতু কোনো অক্সিজেন নাই একটার মাঝে তো খেয়ে করায় অবাধ এনারোবিক ব্যাকটেরিয়া কেটা করে তারা অবাধ অক্সিজেন অনুপস্থিতি পাচন ঘটায় আর যার লাগে উৎপন্ন হয় জৈব গ্যাস যেগুলো ব্যবহার করি আমরা বিভিন্ন পারপাসে আমরা ইউজ করি ঠিক আছে তো আনসার কোনটাই নো অবাধ ব্যাকটেরিয়া যেমন আমরা নেক্সট কোশ্চেন কিটা আছে আমরা কোশ্চেন নাম্বার 8 কিটা জৈব গ্যাস শক্তির উৎস হিসাবে গোবরের চাপড়া থেকে উত্তম গোবরের চাপড়া হইতে সময় আমরা কেটা করি আমরা গাওগুলি বা কেটা করা হয় মানে গরুর গোবরটাকে শুকাইয়া কেটা করা হয় ওগুলো ইন্ধন হিসাবে ওগুলো জ্বালাই ওগুর থেকে শক্তি উৎপাদন করিয়া রান্নার কাজে ইউজ করা হয় ঠিক আছে তো এখানে ওগুলো হয় গোবরের চাপড়া যেখানে গোবরটা কেটা করা হয় কোনো একটা স্টিকের মাঝে একটা লাঠির মাঝে গোবরটা সারাউন্ডিং গুল করিয়া ওগুলো মানে রুদ্রের মাঝে রাখা হয় বা নর্মালি গিয়া গরুর সাইডে দিনে গোবরটা লাগাই রাখা হয় যেগুলো এই গোবর ওগুলো শুকাই আনলে ওগুলো নিয়ে রাখিয়া ওগুলো জায়গায় সংরক্ষণ করিয়া ওগুলো রান্নার কাজে ইউজ করেন ঠিক আছে তো ওগুতে কিয়া জৈব গ্যাস আর গোবরের চাপড়া জৈব গ্যাস অগুতে গোবরের চাপড়া থাকি বালা সেনে বালা হর নাম্বার 1 জৈব গ্যাসের তাপজনন ক্ষমতা কম ভুল জৈব গ্যাস তাপজনন ক্ষমতা বহুত বেশি তাপজনন ক্ষমতা হইতে বুঝায় আমি সাইডে যে একটা স্ক্রিন তোমাদের একটা বক্স লাগাইলে আছে তাপজনন ক্ষমতা বা ইন্ডে জ্বালাইলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় ঠিক আছে ওগুলো শর্টকাট বুঝার লাগে আমি তো ওগুলো হয় ক্যালোরিফিক ভ্যালু তো ক্যালোরিফিক ভ্যালু মানে সবথেকে বেশি হাইড্রোজেনের আর সবথেকে কম হইল কি খার গোবরের চাপড়া ঠিক আছে যার লাগিয়া ইগুরে খর জৈব গ্যাসের তাপজনন ক্ষমতা কম একটা ভুল নেক্সট গোবরের তাপজনন ক্ষমতা বেশি গোবরের তাপজনন ক্ষমতা অ্যাকচুয়ালি কি হইতো কম হইতো নেক্সট জৈব গ্যাসের দহনের ফলে ধোঁয়া উৎপন্ন হয় না এবং ছাইয়ের মতো কোনো উপজাত দ্রব্য অবশিষ্ট থাকে না আমরা আনসার কোনটা অপশন নাম্বার আমরা সি কেন সি কারণ জৈব গ্যাস কেনে বালা কারণ জৈব গ্যাস জ্বালানির বাদে কোনো ধোঁয়া উৎপন্ন হয় না 1 নম্বর ধোঁয়া উৎপন্ন হয় না এগুলো তার বালা দিক 2 নম্বর কোনো অবশিষ্ট পদার্থ থাকে না মনে করো আমরা লাকড়ি যদি ব্যবহার করি রান্নার কাজে ইউজ করি তো লাকড়ি জ্বালানির বাদে ছাই উৎপন্ন হয় একটা উপজাত দ্রব্য আর লগে ধোঁয়া দেয় কিন্তু লাকড়ি থেকেও খেয়ে বালা জৈব গ্যাস বালা কেনে বালা কারণ জৈব গ্যাসের কোনো ধোঁয়া উৎপন্ন হয় না 1 নম্বর বালা পরিবেশের লাগে কোনো ক্ষতি করে না 2 নম্বর আমরা যে ছাই জাতীয় কোনো কিটা হয় না উপজাত দ্রব্য উৎপন্ন হয় না তো গোবরের চাপড়া থেকে জৈব গ্যাস কেনে বালা উত্তম জ্বালানি কেনে জ্বালানি কারণ নাম্বার সি কারেক্ট জৈব গ্যাসের ধোঁয়া উৎপন্ন হয় না নাম্বার 2 কোনো উপজাত দ্রব্য কিটা হয় না সৃষ্টি হয় না দেখবো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা 7 দেখবো বায়ু শক্তি প্রকল্পে টারবাইন ঘূর্ণনে বায়ু শক্তি প্রকল্প টারবাইনও ঘুরাইতে সময় বায়ু প্রবাহের বেগ কত হওয়া প্রয়োজন তো ক্লিয়ার এনসিআরটি লাইন আনসার হলো গিয়া 15 কিলোমিটার পার ঘন্টা থেকে বেশি হওয়া প্রয়োজন তো বায়ু শক্তি প্রকল্প টারবাইন ঘুরাইতে সময় বাতাসের বেগ কত হওয়া প্রয়োজন আনসার 15 কিলোমিটার পার ঘন্টা থেকে অধিক হওয়া প্রয়োজন যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা 6 মাত্র 5 কোশ্চেন হইছে বাকি আমরা সৌর কিরণে মুক্ত অবস্থায় রেখে দিলে মানে আমরা সৌর কিরণে সূর্যরশ্মির মাঝে আমরা সোলার মানে সৌরকোষে রাখিয়া দিলে কত ভোল্টের কারেন্ট উৎপন্ন করতে পারে কত ওয়াটের বিদ্যুৎ যোগান দিতে পারে আর কত ভোল্টের বিদ্যুৎ উৎপাদন মানে করতে পারে তো যারা এনসিআরটি লাইন এগেইন এনসিআরটি লাইন ভেরি সিম্পল লাইন তুলে দিয়েছে আনসার হলো গিয়া অপশন নাম্বার বি 0.5 থেকে 1 ভোল্টর আর 0.7 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে ঠিক আছে একটা সৌরকোষের বা এমন মানে সূর্য কিরণের মাঝে রাখি দিলে কতখান মানে বিদ্যুৎ উৎপাদন করতে পারে কত ভোল্ট উৎপন্ন করতে পারে 0.5 থেকে 1 ভোল্ট আর কত ওয়াট আনসার 0.7 ওয়াট ঠিক আছে তোমাদের এনসিআরটি লাইন ভালো করে খেয়াল করে দেখিও তোমাদের যেমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 5 কিটা আছে আমরা দেখমু নিম্নলিখিত কোনটি সমুদ্র থেকে আহরিত শক্তি কোনটা সমুদ্র থেকে আহরিত জোয়ার শক্তি সমুদ্র থেকে আয় নিউক্লিয়ার শক্তি সমুদ্র থেকে আয় না তরঙ্গ শক্তি সমুদ্র থেকে আয় সমুদ্রের তাপ শক্তি সমুদ্র থেকে আয় তো কোনটা 1 3 4 কোনটা অপশন 1 3 4 অপশন নাম্বার সি কারেক্ট 1 ও আয় 3 ও আয় 4 ও আয় ঠিক আছে
যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা 4 ও দেখমু কোশ্চেন নাম্বার সমুদ্রের তাপশক্তি প্রকল্প সমুদ্রের যে তাপশক্তি প্রকল্প আছে তার মাঝে উপরের জলপৃষ্ঠ আর গভীরের জলপৃষ্ঠ মাঝে তাপমাত্রা পার্থক্য কত উপরের জল সমুদ্রের উপরিভাগের জল আর 2 কিলোমিটার নিচে যে গভীরের জল তার মাঝে পার্থক্য কত তাপমাত্রা কত পার্থক্য প্রয়োজন আনসার হইল গিয়া 20 ডিগ্রি 20 ডিগ্রি পার্থক্য হইতে লাগে তো আনসার 20 ডিগ্রি সেলসিয়াস বা মনে রাখতে পারবা 293 কেলভিন 293 কারণ আমরা জানি সেলসিয়াস থাকিয়া কেলভিন হইতে গেলে 273 যোগ করতে লাগে আর 273 যোগ করলে কিটা হবে 93 তো হয় आंसर সেলসিয়াস হইলে 20 ডিগ্রি আর কেলভিন হইলে 293 দুইটা অপশন याद রাখবা মানে সমুদ্র পৃষ্ঠ থেকে উপরের জলভাগ আর নিচের জলভাগের পার্থক্য 20 ডিগ্রি হইলে মানে আমরা সমুদ্রের তাপশক্তি প্রকল্প তৈরি করা যায় বা যদি 20 ডিগ্রি থেকে কমিয়া হয় তা কিন্তু করা হইতো না এর থেকে বেশি হওয়া লাগবে ঠিক আছে তো 20 ডিগ্রি বা 293 কেন 293 গেছে বোঝা গেছে নি সেলসিয়াস থেকে কেলভিনও গেলে আমরা 200 মানে 273 প্লাস করতে লাগে নেক্সট নিউক্লিয় ফিশনে নিউক্লিয়াসের ভর এবং উৎপাদিত নিউক্লিয়াস সমূহের ভরের পার্থক্য যদি ডেল্টা এম হয় তবে নির্গত শক্তির পরিমাণ ই কে প্রকাশ করা সমীকরণ হলো যারা আমরা আইনস্টাইন ইকুয়েশন মনে আছে তো আইনস্টাইন ইকুয়েশন ইউজ করিয়াও কিটা করা হয় নিউক্লিয় ফিশনের কাম করা হয় আর আইনস্টাইন ইকুয়েশন কিটা ইকুয়াল টু এমসি স্কয়ার आंसर ইকুয়াল টু এমসি স্কয়ার এগুলো কি আমরা কাইনেটিক এনার্জি সমীকরণ একটা হলো গিয়া আমরা পটেনশিয়াল এনার্জি সমীকরণ আর একটা তো আমরা কিছু অপশনও নাই আমরা তো आंसर হলো গিয়া ইকুয়াল টু এমসি স্কয়ার ও পদ্ধতি ব্যবহার করিয়া ইলেকট্রন কিটা করা শক্তির পরিমাণ নির্গত করা হয় আমরা নিউক্লিয়ার শক্তির কেসও ঠিক আছে নিউক্লিয়ার ফিশনও নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 2 and one of the most important question one electron volt one electron bolt কার লগে মানে কত জুলের সমতুল্য one electron bolt কত জুলের সমতুল্য आंसर 1.62 10 to the power minus 19 1.62 10 to the power 1.62 10 to the power minus 19 জুল one electron bolt 1 জুলের সমতুল্য মানে সরি 1 electron bolt অত জুলের কিটা আমরা সমতুল্য যেমন আমরা নেক্সট এন্ড লাস্ট আমরা কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা 1 নিউক্লিয় বিজ্ঞানের শক্তির একক হলো কিটা তো নিউক্লিয় বিজ্ঞানের শক্তির একক হলো ইলেকট্রন ভোল্ট আর ইলেকট্রন ভোল্ট রে জুলে নেওয়া যায় কারণ নরমালি শক্তির একক হলো গিয়া জুল ঠিক আছে কিন্তু নিউক্লিয় বিজ্ঞানের শক্তির একক হলো গিয়া ইলেকট্রন ভোল্ট আর 1 ইলেকট্রন ভোল্ট কত জুলের সমতুল্য কত জুলের কিটা আমরা সমতুল্য তো উইথ দিস আমরা কিন্তু দিস চ্যাপ্টারের এমসিকিউ আমরা কমপ্লিট 25 কোশ্চেনস আমরা করছি 25 কোশ্চেন কিন্তু চ্যাপ্টারের ডিফারেন্ট জায়গা থেকে আমি সার্চ করে ফাইন্ড করছি ইফ তুমি তাই 25 কোশ্চেনস কমপ্লিট করো আই থিংক তোমার চ্যাপ্টার কমপ্লিট আছে এন্ড যে কোনো কোশ্চেন এক্সাম হোক তুমি অ্যাটেম্প করতে পারবে মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে চ্যাপ্টার নাম্বার 6 7 আর 9 এর এমসিকিউ লয়ে যাবো আজকে রাতে তুমি তাই 9টা 9:05 ঠিক আছে আই হোপ বুঝছো তুমি তাই মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে